আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। প্রত্যেক দিনের মতো আজও আগামীকাল ২৬শে সেপ্টেম্বর শুক্রবার সকাল ৬:৪৩ এর পর থেকেই মহা পঞ্চমী শুরু হয়ে যাবে। এই পঞ্চমী তিথি শুরু হয়ে যাবে এবং বিশাখা নক্ষত্র, বিষকুম্ভ যোগ ও জন্মরাশি তুলা। এবার আমি ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন দিক থেকে কোন রাশির ভাগ্য বদলাবে আর কোন দিক থেকে কোন রাশির অনেক সতর্ক থাকতে হবে, সবটাই আমি আলোচনা করব এবং বোঝানোর চেষ্টা করব। কারণ একটা কথা আমি রোজই বলি যে ১২টি রাশির কখনো ভালো থাকতে পারে না। আবার ১২টি রাশির খারাপও থাকতে পারে না। ভালো থাকবে, খারাপ থাকবে এইভাবেই আমাদের চলতে হবে। অর্থাৎ কিছু সংখ্যক লোক খারাপ অবস্থা, কিছু সংখ্যক লোকের ভালো অবস্থা। সকলেরই যদি ভালো হয় তাহলে তো সমাজ চলবে না। আবার সকলের খারাপ হলেও চলবে না। কারণ না ভিখিরিদের দেশ চলবে, না সব কোটিপতিদের দেশ চলবে। শ্রমিক প্রয়োজন আছে। তাই এইভাবেই আমাদের চলতে হয়। তার মধ্যে থেকে আমরা যদি নিজেরা কিছুটা কন্ট্রোল করতে পারি, সেখানে কিন্তু অবশ্যই আমাদের মনের ইচ্ছা পূরণ করা সম্ভব। যেখানে দাঁড়িয়ে আমি প্রত্যেকটা দিন আলোচনা করি এবং আপনাদের বোঝানোর চেষ্টা করি যে আমার এই আলোচনা আপনাদের অ্যালার্ট করার জন্য। আপনারা প্রোগ্রামটা শুনবেন। আপনার রাশি সম্পর্কে বলছি যে আপনার খারাপ আছে, আপনি সেটা আটকাতে পারবেন। আর আপনার রাশিকে আমি বলছি আপনার সময়টা আগামীকাল ভালো আছে। আপনি কিন্তু আপনার জীবনে সুযোগ সুবিধাগুলো পেলে এপ্লাই করতে পারবেন এবং সেটা খুব দ্রুত গতিতে আপনার জীবনে এপ্লাই করে আপনার যে ভাগ্য সেটাকে একদম উন্নতির দিকে নিয়ে যেতে পারবেন। এটাই হচ্ছে আগে থেকে জানার ফায়দা। আর আপনি যদি মনে করেন যে না উনি আমার রাশি বলল ভীষণ ভালো সময় আমার, বাহ! আমি কিছুই করব না। সব তো আমার হয়েই গেছে। তাহলে এই আলোচনাটা আপনার জীবনে কোনো কাজে আসবে না। কারণ আপনি আপনার ভালো না চাইলে কেউ ভালো করে দিতে পারবে না। আপনার ভালো আপনারই করতে হবে। এই যে আপনার যতটুকু খারাপ সময় আসুক সেটার জন্য আপনি নিজে দায়ী। আবার আপনি ভীষণ ভালো আছেন, এর জন্য আপনি নিজেই। কারণ আপনাকে আপনার ভালো চাইতে হবে। তবে গিয়ে আপনার জীবনে পরিবর্তন আসবে। যে কথাটা আমি প্রত্যেকটা দিনই বলি। অবশ্যই আলোচনা করব, আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না। বর্তমান আমাদের সবচাইতে খারাপ যে দিকগুলো সেটা হচ্ছে ক্ষতি অর্থাৎ শত্রু। শত্রু আপনার সামনাসামনি থ্রেট দেবে না, মারবে না, অশান্তি করবে না, কিছু পয়সা খরচা করবে, জাদুটোনা, বান আপনার উপর চালিয়ে দেবে। আপনি ভালো আছেন, ভালো খাচ্ছেন, কর্মবন্ধন করে দেবে। আপনি নতুন বিয়ে করেছেন, গর্ভবন্ধন করে দেবে। সন্তান হবে না। আপনি দেখতে খুব সুন্দর। হতে পারেন মহিলা বা পুরুষ। আপনারও শত্রু থাকতে পারে। আপনার বিবাহ বন্ধন করে দেবে। লাভ হবে না, সুন্দর থেকেও বিয়ে হবে না। তাই এইগুলো আমাদের শত্রুরা ক্ষতি করে দেয় এবং বাস্তু ক্ষতি করে দিলেই সব শেষ। যদি মনে করে যে আপনার বাস্তু সবার ক্ষতি করবে, বাস্তুটা নষ্ট করে দিল। হয়ে গেল বাস্তু শেষ মানে ওই বাড়িতে যারা থাকবে প্রত্যেকেরই মানসিকতা খারাপ হয়ে যাবে, ঋণে জড়িয়ে যাবেন, রোগ ভোগ ছাড়বে না। ওই বাড়িতে যারা চাকরি করে তাদের চাকরি চলে যেতে পারে এবং ব্যবসাদার যারা আছেন ওই বাড়িতে ব্যবসা বন্ধের মুখে হয়ে যাবে। বাস একটা কাজ করলেই সবার শিক্ষা দেওয়া হয়ে যায়। তো এরকম যদি আপনার ফ্যামিলিতে হয়ে থাকে বা আপনি এরকম কোনো বিপদে পড়ে থাকেন, সাক্ষাৎ করতে পারেন। সেটা অনলাইন বা অফলাইন দুটোই চালু আছে। তবে আপনাকে একটু বুঝে নিতে হবে। আপনি ধরুন অনেক দূরে আছেন, সরাসরি আসা সম্ভব নয়। সেক্ষেত্রে কিন্তু আপনাকে WhatsApp নাম্বারটা মানে সেভ করতে হবে। WhatsApp নাম্বারটা শুধু অনলাইন। যারা দূরে আছেন তাদের জন্য। তারা কলিং নাম্বার কখনোই সেভ করবেন না। আপনি কল করে কোনরকম তার কাছ থেকে সাহায্য পাবেন না বা আপনাকে কোনরকম রিলিফ দিতেও পারবে না। আপনাকে WhatsApp এ আসতে হবে, ভয়েসে বা লিখে বলতে হবে, "আমি অনলাইন দূরে থেকে আমার এই সমস্যার সমাধান কি আছে?" এখানকার কিছু প্রসেস আছে আপনাকে পাঠানো হবে। কমপ্লিট করবেন। আপনাকে ২৪ ঘন্টার মধ্যে কল করা হবে। কিছু তিথি পড়ে যায় তখন ২-৩ দিন টাইম লেগে যায়। যেরকম কদিন আগে মহালয়ার আমাদের একটা বিশাল কর্মযজ্ঞ ছিল। বহু লোকের কাজ ছিল। সেই টাইমে কেউ পে করে ফেলেছে। তাদেরটা এখনো ২-১ জনের ডিউ আছে। তাই এই কিছু তিথিতে এই ২৪ ঘন্টাটা থাকে না। আর নরমাল টাইমে ২৪ ঘন্টার মধ্যেই আমরা ব্যাক করি।
তাই যদি আপনার মনে হচ্ছে যে আমি আসতে পারবো না, দূরে থেকেই যদি আমার সমস্যার সমাধান করা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে WhatsApp নাম্বার সেভ করে নিতে হবে। WhatsApp বলে দেখবেন স্ক্রিনে যাচ্ছে, সেটা সেভ করে নেবেন। সেখানে ভয়েস বা লিখে বলবেন, "কল করবেন না, এটা আমার অনুরোধ। কল এখান থেকে করা হবে।" আর যদি আপনি সরাসরি আসতে চান তাহলে এই WhatsApp নাম্বার একদম সেভ করবেন না। আপনারা অবশ্যই কলিং নাম্বার একটা আছে, কলিং নাম্বারটা সেভ করে নেবেন। কলিং নাম্বার সেভ করে নেবেন, আগে থেকে আসার নাম লেখাতে হয়। পয়সা লাগে না নাম লেখাতে, কনফার্ম হয়ে নামটা লেখাতে হয়। তারাপীঠ এবং নিজের আমার মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি এবং কৃষ্ণ কালী মায়ের যে মন্দির, এখানে আপনাকে অবশ্যই আসতে হবে যদি সরাসরি আসতে চান। তারাপীঠ আপনাদের সকলেরই চেনা। তা সত্ত্বেও আপনি কল করবেন, আপনাকে সম্পূর্ণ গাইড করে নেবে এবং নামটা যখন লিখাবেন তখন আপনাকে অ্যাড্রেসটাও বলে দেবে। ঠিক সেরকম যদি আমার মন্দিরে আসতে চান, এটা সপ্তাহে ৩ দিন পাবেন সোম, মঙ্গল, বুধ প্রত্যেক সপ্তাহে এবং আসার আগে অবশ্যই ফোন করে নাম লেখাবেন এবং ফোন করবেন এসে স্টেশনে নেমে বীরনগর স্টেশন ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোতে হয়। ২ নম্বর দিয়ে বেরোলে আর খুঁজে পাবেন না। ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনি সরাসরি টোটো বা রিক্সায় উঠেও চলে আসতে পারেন। সর্বগোপাড়া ১০ মহাবিদ্যা কালীবাড়ি বললে আপনাকে নিয়ে চলে আসবে বা আপনি না বুঝতে পারলে কল করে নেবেন। ওই কলিং নাম্বারটা সবসময় খোলা থাকে। আপনি যখন কল করবেন রিসিভ হবে। এইভাবে আপনি সঠিক হয়ে তারপর আসতে পারেন। আমি আবারও লাস্ট অনুরোধ করব, যারা সরাসরি আসতে চাইছেন কলিং নাম্বার সেভ করুন। যারা অনলাইন কাজ করাতে চাইছেন তারা WhatsApp নাম্বার সেভ করুন। এবার আসুন আজকের আলোচনা। আজকের আলোচনা দৈনিক রাশিফল। আমি মেষ থেকে মিন রাশি ধরে বলব কোন রাশির ভালো, কোন রাশির একটু সতর্ক থাকতে হবে। আর সেইভাবে যদি আপনারা নিজেকে মেইনটেইন করতে পারেন সেরকমভাবে, তাহলে কিন্তু আপনার অবশ্যই আমি ভালো বলি বা খারাপ, আপনি দুটোই কিন্তু ভালোতে নিয়ে আসতে পারবেন। অর্থাৎ আপনার ধরুন বললাম, আপনার খারাপ সময় আগামীকাল, খরা আছে, স্বাস্থ্য খারাপ বা অন্যান্য ইত্যাদি হতে পারে। আপনি সেটাকে আটকাতে পারবেন। এটা সম্ভব। আপনি যদি জানতে পারেন আপনার সময় খারাপ মানে আপনার বিপদ হতে চলেছে, ওইটা আপনি কিন্তু কন্ট্রোল করতে পারবেন। এটাই হচ্ছে আগে থেকে জানার ফায়দা। তাহলে আসুন এক করে সেই রাশিগুলো বলি। মেষ রাশির জন্য বলব শুভ সময় থাকবে। মেষ রাশির জাতক-জাতিকাদের একটু চোখ কান খোলা রেখে চলতে হবে। আপনার যদি কোনো স্বপ্ন থাকে চেষ্টা করতে হবে স্বপ্নটা পূরণ হতে পারে। যদি আপনি সঠিকভাবে চেষ্টা চালিয়ে যান, আপনার স্বপ্ন পূরণের 100% পূরণ করতে পারবেন। সময়টা আপনার ভালো থাকছে। তবে অবশ্যই কিছুটা আপনার উপর নির্ভর করবে। তর্ক-বিতর্ক থেকে দূরে থাকবেন এবং যেখানে অশান্তি ঝামেলা দেখবেন সরে আসবেন। তা না হলে সমস্যায় পড়ে যেতে পারেন। বৃষরাশির ক্ষেত্রে বলব শুভ। বৃষরাশির জাতক-জাতিকাদের আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। আপনার কিছু পাওনা টাকা বহুদিন ধরে পাচ্ছিলেন না, সেটার টাকাটা পেতে পারেন। আপনার ব্যবসা ভালো চলতে পারে। এগুলো কিন্তু ভালো থাকবে আগামীকাল। তবে আপনার উপরে কিছুটা নির্ভর করবে, অ্যালার্ট থাকতে হবে। অর্থাৎ আপনার এই আলোচনা শুনে ঘরে বসে থাকবেন, সব পেয়ে যাবেন। এরকম মানসিকতা হলে কিন্তু কিছু থাকবে না। আপনাকে এটাই ভাবতে হবে যে উনি বলেছেন এগুলোকে আমার মেনে চলতে হবে। তারপরই কিন্তু আপনি সাকসেসটা পাবেন। এরপর মিথুন রাশি, সাবধান থাকুন। মিথুন রাশির জাতক-জাতিকাদের খুব কাছের লোকের সাথে অশান্তির সম্ভাবনা, সম্পর্ক খারাপ হতে পারে। হতে পারে আপনার আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব। তাই একটু অ্যালার্ট থাকার চেষ্টা করুন, সেখানে আপনি সেফ থাকবেন। তা না হলে কিছু সমস্যা আপনার জন্য তৈরি হতে পারে। ছোট সমস্যা বড় আকার নিতে পারে। আমার আলোচনা আপনাদের অ্যালার্ট করার জন্য। অ্যালার্ট থাকলে আপনি কিন্তু সেফ থাকতে পারবেন। কর্কট রাশির ক্ষেত্রে বলব স্বাস্থ্যের যত্ন নিন। আপনার স্বাস্থ্য ভালো যাবে না। নানা দিক থেকে শরীরের সমস্যা দেখা দিতে পারে। হঠাৎ করেই আপনি বুঝতে পারবেন যে আপনার স্বাস্থ্য সাথ দিচ্ছে না। সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনার কিছু সময় নষ্ট, কিছু অর্থ নষ্ট হতে পারে। আপনি আগে থেকে যদি জানতে পারেন এটাকে কন্ট্রোল করতে পারবেন। শরীরের যত্ন নিন, রিচ খাবার থেকে দূরে থাকুন। দেখবেন এটা আপনার কন্ট্রোলের মধ্যে চলে আসবে। আপনি এটাকে সম্পূর্ণভাবে কন্ট্রোল করতে পারবেন। আর আমার আলোচনা মানেই আপনাদেরকে অ্যালার্ট করা। এরপর সিংহ রাশি, সিংহ রাশির জাতক-জাতিকাদের বলব আপনাদের একটু মান-যশ খ্যাতি কমে যেতে পারে। অন্যান্য দিক থেকে ভালো থাকলেও সম্মানহানি হতে পারে। চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আপনারই কাছের যারা আছেন তারাই আপনার বদনাম সমালোচনা করবে। অর্থাৎ আপনার সতর্ক বা অ্যালার্ট থাকা প্রয়োজন আছে। না থাকলে আপনার সম্মানহানি হতে পারে। তাও আপনারই খুব কাছের লোক থেকে, যারা আপনার কাছ থেকে হেল্প নিয়েছে, সহযোগিতা আপনি করেছেন তাদের, তারাই আপনার জন্য একটা বড় ক্ষতির কারণ হতে পারে। তাই অ্যালার্ট থাকাটা প্রয়োজন। কন্যা রাশি শুভ। কন্যা রাশির জাতক-জাতিকাদের বেকারত্ব দূর হতে পারে।
যারা বেকার আছেন তাদের জন্য ভীষণভাবে শুভ। সকলের আমি বলব না, যারা বেকার তাদের হঠাৎ করে কোনো খবর পেতে পারেন, কর্মের কোনো সন্ধান আপনার আসতে পারে, বা আপনি কোনো ব্যবসা নতুন খুলেছেন, ব্যবসাটা দেখবেন একটা নতুন মোড় নিতে পারে। অর্থাৎ আপনি সেই আইডিয়াটা চেঞ্জ হয়ে যাবে, আপনার কিছু ইনকামের রাস্তা আপনার মাথায় চলে আসতে পারে, বা যেকোনো দিক থেকেই হোক না কেন। কন্যা রাশির অবশ্যই বেকার যারা আছেন, যারা সবে শুরু করেছেন কর্ম, বা যারা খোঁজ করছেন কাজের, তাদের জন্য শুভ। তুলা রাশির ক্ষেত্রে বলব, আপনি আর্থিক দিক থেকে পিছিয়ে পড়তে পারেন। হঠাৎ আপনি লোন করে ফেলতে পারেন। হঠাৎ আপনি আ ঋণের ধারে জড়িয়ে যেতে পারেন। এই দিনটি কন্ট্রোল করুন। এই দিনে ঋণ ধার যতটা না পারবেন ততটা ভালো। চেষ্টা করুন কোনো ঋণ না নেওয়ার। সেটা আপনার প্রাইভেট হতে পারে, সরকারি হতে পারে। অর্থাৎ ব্যাংক হতে পারে, পাবলিক হতে পারে। এগুলো থেকে দূরে থাকুন। আপনি একটু ফেঁসে যেতে পারেন, কন্ট্রোল করলে আটকাতে পারবেন। আর আটকালে আপনি সেফ থাকবেন। যে কারণে আমি বলব, অবশ্যই চেষ্টা করুন এর থেকে দূরে থাকা। বৃশ্চিক রাশির যথেষ্ট শুভ সময় থাকবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আমি বলব, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আপনার জন্য সময়টা অতি শুভ। এই শুভ সময় সবসময় শুভ কাজে ব্যস্ত থাকতে হয়। সেখান থেকে বেনিফিট আপনার 100% থাকছে। তাই আপনি অ্যালার্ট থাকার চেষ্টা করুন। ঠিক ধনুরাশির ক্ষেত্রেও বলব শুভ। ধনুরাশির জাতক জাতিকারা যারা আছেন, যদি আপনারা একটু নিজেকে কন্ট্রোল করতে পারেন, তাহলে আপনার ভাগ্য বদলাবে। অর্থাৎ রাগ, ক্রোধ কমাতে হবে। আপনার জীবনে সুযোগ আসবে, সেরকম কিন্তু অশান্তিও আসবে। এটা কন্ট্রোল করার দায়িত্ব আপনার। সুযোগটা গ্রহণ করতে হবে, অশান্তিটাকে থামাতে হবে। তাহলে আপনি সাকসেস। মকর রাশির ক্ষেত্রে বলব, আপনার কিন্তু সময়টা খুব একটা ভালো না। হঠাৎ হুট করে ঝামেলায় ফেঁসে যেতে পারেন। কিছু অর্থ নষ্ট হতে পারে, পুলিশি ঝামেলা হতে পারে। এগুলো কিন্তু আপনার সঙ্গে ঘটবে। তাই অ্যালার্ট থাকার চেষ্টা করুন। দেখবেন আপনার কন্ট্রোলে সমস্তটাই থাকতে পারে। কুম্ভ রাশি যথেষ্ট শুভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। শুভ কোনো খবর আপনি পেতে পারেন। আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে। এগুলো সবটাই শুভ। তবে মীন রাশির জাতক জাতিকাদের বলব, খুব কিন্তু ভালো সময় আপনার নয়। শরীরের যত্ন নিন। তর্ক বিতর্ক থেকে দূরে থাকুন। সম্পর্ক নষ্ট হতে পারে, আপনি বিবাহিত বা অবিবাহিত। লাভ রিলেশন বা বিবাহিত জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে। তাই অ্যালার্ট থাকাটা কিন্তু অবশ্যই প্রয়োজন আপনার। অ্যালার্ট থাকুন, সম্পূর্ণভাবে সেফ থাকতে পারবেন। এই মেষ থেকে মিন ১২টি রাশিকে নিয়ে আলোচনা করলাম। এটা সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন। এখানে দাঁড়িয়ে 50% জাতক জাতিকাদের সবকিছু মিলবে, আর 50% জাতক জাতিকাদের নাও মিলতে পারে। এ কথাটা আমি প্রত্যেকটা দিন বলি। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।